বিসিএসের চূড়ান্ত রেজাল্ট প্রকাশ করে। যে রেজাল্ট থেকে 44তম বিসিএস প্রার্থীরা সহ সারা বাংলাদেশের ছাত্র সমাজ ইভেন সারা বাংলাদেশের জনগণ মনে করে এটি একটি প্রহসনমূলক রেজাল্ট। প্রহসনমূলক এই অর্থে যে বিসিএসের পোস্ট ছিল 1710টি, তার মধ্যে প্রায় 800+ পোস্টে রিপিট অর্থাৎ একই ক্যাডারে সুপারিশ করা হয়েছে। এবং এর মধ্যে পিএসসি নিজের হিসাবেই, পিএসসি আজকে আমরা পিএসসিতে গিয়েছিলাম, তাদের নিজের হিসাবে শুধু 41 এবং 42 বিসিএস থেকে রিপিট ক্যাডার এবং লোয়ার ক্যাডারে প্রায় 500-র মতো পোস্ট অপচয় করা হয়েছে। যখন আমরা বলেছি যে আরও তো 37, 38, 40, 39, 42, 41 এগুলোও তো আছে, তো এগুলো এই ডাটাগুলো তারা দেখায়নি, শুধু 41 এবং 42-এই প্রায় 5 তাদের হিসাবে এই ডাটা তাদের কাছে আছে এবং তারাও বুঝতে পারছে যে এটা একটা ডিজাস্টার হয়ে গেছে 44 প্রার্থীদের উপরে। তো আমাদের হিসাবে সব মিলে প্রায় 800টি পোস্ট নষ্ট করা হয়েছে, এটা 44 প্রার্থীদের সাথে প্রহসন করা হয়েছে। এবং আমাদের এই 44 বিসিএসের নামে অন্যান্য বিসিএসের মতোই প্রায় 8 শতাধিক পোস্ট জনপ্রশাসনে এসেছিল 44 বিসিএসকে দেওয়ার জন্য। স্বাভাবিক প্রক্রিয়া, প্রতিটি বিসিএসেরই চূড়ান্ত ফলাফলের সময় রাষ্ট্রের জরুরি জনবল সংকট পূরণের জন্য ওই চলমান বিসিএস থেকে কিছু সংখ্যক পোস্ট নেওয়া হয়। তারই ধারাবাহিকতায় প্রায় 870টি পোস্ট এসেছিল, তার মধ্যে 430টি পোস্ট মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠায় জনবল সংকট, সেটিকেও আমাদেরকে দেওয়া হয়। এই সব কারণে আমরা পিএসসিতে স্মারকলিপি দিয়েছিলাম রেজাল্টের পরে। তারা কোনো রেসপন্স না পেয়ে আমরা সংবাদ সম্মেলন করেছি, শাহবাগে একটা ব্লকেজ কর্মসূচি পালন করেছিলাম। তারপর থেকে এখানে আমরা অবস্থান নিয়েছি। আজকে আমরা পিএসসিতে আমাদের একটা প্রতিবাদ কর্মসূচি ছিল। আমরা প্রায় 5 শতাধিক 44তম প্রার্থী সারা বাংলাদেশ থেকে এসেছিল ওখানে। তখন আমরা এই রাত থেকে অবস্থান কর্মসূচি থেকে তাদের সাথে একাত্মতা পোষণ করেছি। আমরা এক পর্যায়ে যারা সংক্ষুব্ধ প্রার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে, আমরা কিছু তখন আমরা এখান থেকে একটি স্মারকলিপি নিয়ে গিয়েছিলাম আবার পিএসসিতে ব্যয় করতে। তখন সংশ্লিষ্ট কিছু ব্যক্তি এসে আমাদের ভিতর থেকে পার্সেন্টকে নিয়ে যায় চেয়ারম্যান স্যারের সাথে সাক্ষাৎ করে। চেয়ারম্যান স্যারের সাথে আমাদের প্রায় দীর্ঘ 3 ঘন্টার বৈঠক হয়েছে। স্যাররা এটা জানেন এবং চেয়ারম্যান স্যার পূর্ণ কমিশনের সাথে আমাদের মিটিং হয়েছে এবং স্যাররা এটা স্বীকার করেছেন যে এটি যে 44 বিসিএসের উপর অবিচার করা হয়েছে, এদের উপর যে একটা ডিজাস্টার হয়েছিল স্যাররা নিজেরাও স্বীকার করছেন এবং তার কারণে তারা পোস্টালের বিসিএস থেকে দ্রুত সময়ের মধ্যে আবার রিচয়েসের ব্যবস্থা করেছেন যেন পরবর্তীতে এই ধরনের কোনো রিপিট ক্যাডার না হয়। আমাদের কথা ছিল যে কেন 44 বলির পাঠা হবে, তারা এই প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেনি। তারা আইনের দোহাই দিয়ে একটি মুখস্থ টাইপের কথা বলে আমাদেরকে কনভিন্স করার চেষ্টা করেছে, কিন্তু আমরা তাদের এই উত্তরে খুশি হতে পারি। আমরা তাদেরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছি যে স্যার আইন তো মানুষের জন্য, আইনকে তৈরি হবে মানুষের জন্য, মানব কল্যাণের জন্য। সেই আইন তো দরকার নেই যে আইন মানুষের কাজে আসে। আইন তো পুরান না, সেটাকে সংশোধন করা যাবে না। কিন্তু তারা তাদের জায়গায় অনড়। তারা এটাও বলেছে যে তারা আইনের বাইরে কোনো কিছু করবে না, এরকম ব্যাপার যদি ভবিষ্যতে আসে তারাও সেক্ষেত্রে এটাই করবে। মানে মানবিক, ছাত্রবান্ধব, বেকার বান্ধব এইরকম কোনো ডিসিশন তারা নেবে না, তারা আইনের বাইরে যাবে না। আমরা তাদেরকে বিভিন্নভাবে বলেছি, বিভিন্ন উপায়ে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তারা কোনোভাবেই এই 44 বিসিএসের প্রতি যে অন্যায় অবিচার করা হয়েছে সেই রেজাল্ট পুনর্মূল্যায়নের দাবিতে তারা আমাদের সাথে সহমত পোষণ করেনি। একই সাথে এই অবিচার যেন 45-এর সাথে না হয় তার জন্য আবার সমস্যায় দিয়েছে। একটা প্রতিষ্ঠান কীভাবে একটি ব্যাচের সাথে
এত বড় অন্যায় অবিচার করার পরেও তারা পূর্ণ কমিশন নিয়ে এরকম আইনের দোহাই দিয়ে এই বেকারদের সাথে তামাশা করতে পারে। আমি সত্যি অনেক দুঃখ পেলাম। আমি ভেবেছিলাম ছাত্রের কাছে গেলে তারা হয়তো আমাদের কথা শুনবেন, শুনে হয়তো ছাত্রের মন নরম হবে, কিন্তু না, সেটা হয়নি। বরং উল্টো আমাদেরকে বিভিন্ন আইনের দোহাই দেওয়া। আমরা তাদের কথা বলেছি শেষ পর্যন্ত, শেষ পর্যায়ের কথা স্যাররা বলেছেন ঠিক আছে আমরা তোমাদের কথা শুনলাম, কোনো কমিটমেন্ট দিলাম না। আমরা হয়তো আমরা তখন বলছি তাহলে আমরা স্যার কবে আসবো সে বিষয়ে তারা কোনো কথা বলছি। পরবর্তী আমরা বের হয়ে আসছি। আমরা আগামীকাল পর্যন্ত সাজের দেখব। আমরা আশা করছি তারা আমাদের মনের কষ্ট বুঝবেন, আমরা যে কথাগুলো বলেছি তার প্রকৃততা মূল্যায়ন করবেন, করে আগামীকালের মধ্যে আমরা বিশ্বাস করি নিশ্চয়ই একটি মানবিক সিদ্ধান্ত নেবেন এবং 44-এর প্রতি অবিচারে সারা তারা নিজেই জানে। সেই জায়গা থেকে আমাদের প্রতি সুবিচার করবেন এবং এই রেজাল্ট থেকে